দেখতে দেখতে 4টে মাস পার হয়ে গেল। আবার তোমাদের পরীর ডক্টর দেখানোর ডেট এসে গেছে। আর সেই কারণে পরীর তো একটা ব্লাড টেস্ট দেয়, এই টেস্টের রিপোর্ট দেখে পরী কতটা সুস্থ সেটা বলে। আর আজকে হবে সেই ব্লাড টেস্ট। আর এই ব্লাড টেস্টটা মানে একই টেস্ট দেয় প্রতি, মানে যতবার ডাক্তার দেখায় যে টেস্টগুলো করতে দেয়, সিবিসি আর একটা কী আছে ওইগুলো, ওই একই টেস্টই দেয়। ওই টেস্ট দেখে বলে দেবে যে পরী কতটা মানে ঠিক আছে। তো 4টে মাস কোনো মেডিসিন পড়েনি, 4টে মাস ওকে যা মানে খাওয়া দাওয়ার উপরেই ওর ট্রিটমেন্ট, কোনো মেডিসিন ওর ছিল না। এই 4টে মাসের মধ্যে পরীর মানে কতটা সুস্থ হয়েছে সব কিছু ডাক্তার সেটা বলবে। আমার মনের মধ্যে একটা চিন্তাই হচ্ছে যে টেস্টের রিপোর্টটা কেমন আসবে। তোমাদের পরী কতটা রিকভার করছে, কতটা ভালো আছে। তবে আমাকে যেই দেখে সবাই বলে পরীকে নিয়ে আজ কোনো চিন্তা করো না, পরী ভালো হয়ে গেছে, পরী সুস্থ আছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো, মেয়েকে চেষ্টা করি পরী সবসময় হাসে খুশি থাকে, ওর মধ্যে কোনো একটা প্রেশার দিই না, কোনো চাপ সৃষ্টি করি না। মাঝে মধ্যে হয়তো একটু দুষ্টুমি করলে বকাঝকা করি, তাছাড়া ওকে সেইভাবে পড়াশোনার দিক থেকে কোনো প্রেশার দিই না, যার জন্য পরীক্ষার নাম্বারগুলো কমে গেছে, অনেক কমে গেছে। মানে বলাই যাবে না, 30-এর মধ্যে 12-14 এরকম নাম্বার পেয়েছে। যে পরী 30-এর মধ্যে 26-27 করে নাম্বার পায়। আজকে তোমাদের পরীর ব্লাড টেস্ট হবে। আজকে আমি যে কাজে যাই যেখানে, সেই কাজে আজকে যাবো না, ছুটি নিয়েছি। অনেকদিন পর পরীর আবার ব্লাড টেস্ট হচ্ছে। তো পরী তো এমনিতে যেন সাহসী কতটা, ওকে ধরতেও লাগে না, নিজের মানে ব্লাড যে টানে নিজে নিজেই। অনেকে আছে বড়রা পর্যন্ত আমার ব্লাড নিতে আসলে কি ভয় পায়, চিৎকার করে, ওর সেসব নেই। তা আজকে কী করবে জানি না, ঠাকুরের আশীর্বাদে যেন এই রিপোর্টটাও ভালো হয়। তোমরা অনেক আশীর্বাদ করো মন থেকে, যেন পরীর এই রিপোর্ট ভালো আসে, ডাক্তার যেন বললো অনেক আগের থেকে ভালো আছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর 1-2 দিন পরে কিন্তু পরীর আবার ডক্টরের ডেট বুধবার পড়ছে, ডক্টর দেখাতে নিয়ে যাব। আর কিছুক্ষণ পরে তোমাদের পরীর ব্লাড নিতে আসবে। তখন তোমাদের পরী পড়তে গেছে আজকে, ওর আস্তে আস্তে 9:30 বাজবে, 10টা থেকে 10:30টার মধ্যে ওর ব্লাড টেস্ট করতে আসবে। বললো ভরা পেটে করলে অসুবিধা নেই, খালি পেটে করতে লাগবে না। এবার দেখি পরীর জন্য তাড়াতাড়ি খাবার টাবার করে রাখি, খেয়ে তারপরে পরী যখন ব্লাড নিতে আসবে তখন পরী ব্লাডটা দিয়ে দেবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের পরীর জন্য এরকম জ্যান্ত মাছ নিয়ে এসছে কাকা, আর পরীকে মাঝে মাঝে জ্যান্ত মাছ দেওয়া হয়। আর এই দেখো 5 মিশালি ডাল দিয়ে খিচুড়ি করছি সকালে, আর এই করসলের জলটা পরীকে দেব। এখানে আর এই দেখো সবাই এখানে হাতের কাজ করছে, ছোট ছোট ব্যাগ বানাচ্ছে। আর তোমাদের পরী দেখো মন দিয়ে করছে, ওর 15খানা ব্যাগ তৈরি করা অলরেডি হয়ে গেছে। এই দেখো এবার পরীর ব্লাড নিতে এসছে। পরী মানে আনন্দে আছে মনে হচ্ছে, এত হাসছে। আর আমার তো খুব ভয় লাগে, আমার রক্ত দেখলে এমনি মাথা ঘুরতো আগে, আর এখন সেই জায়গাটা আমারও অভ্যাস হয়ে গেছে। দেখি এদিকে তাকাতে হবে না, মুখ ঘুরিয়ে নাও। অন্যদিকে দেখো। হাতটা মুখ করে রাখো। সিঞ্জিনী বিশ্বাস।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীর ব্লাড টানা তো হয়ে গেল, এবার রিপোর্টটা আসবে, হয়তো আজকে আসবে, নাহলে কালকে রিপোর্টটা পেয়ে যাব। তারপর তোমাদের পরীকে আবার ডাক্তার দেখাবো। বুকের মধ্যে এখন থেকে এখানে এতটা টেনশন হচ্ছে যে রিপোর্টটা কেমন আসবে। তোমাদের পরীকে জিজ্ঞেস করো যে লেগেছে কিনা, কতটা লেগেছে আপনি? লাগেইনি, ঠিক আছে, পরীর লাগেনি। আমি হলে তো মানে অজ্ঞান হয়ে যেতাম, এত লাগে আমার। এই যে দেখো 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 দেখো, দেখি ওই যে বন্ধুরা, আজকে কিন্তু পরীর সেই হসপিটালের দিন। আর তোমাদের পরীকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। রিপোর্টটা এসছে আজকে, কালকে রিপোর্ট এসে গেছে। ডাক্তার কি বলে সেই আশায় আছে। এবার বেরোবো, তোমরা দেখতে থাকো। আর ডাক্তার কি বলছে না বলছে সব কিছুই তোমাদেরকে জানাবো। তাহলে চলো এবার আমরা বেরোই। গাড়িতেই যাব, টোটো বলবো, যেহেতু 3 জন পরীর বাবা, আমি আর পরী যাচ্ছি, ওই জন্য আমরা গাড়িতেই যাব। আর পরীর জন্য একটা রুটি নিয়েছি, যদি খাওয়াতে পারি তো খাওয়াবো। সকালে সেরকম কিছু খাচ্ছি না, না খেয়ে বেরোচ্ছি। আর 7:30 বাজে, এবার বেরিয়ে গেলাম। না দাও দাও যাও অটো। আমাদের পুচকু সোনাটা একটু গাড়িতে না চাপলে ও আবার কান্নাকাটি করে, তাই ও জেঠুর গাড়িতে চেপে নিল। আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমিও সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। জানি না, বুকের ভেতর খুব টেনশন হচ্ছে, ডক্টর কি বলবে। আমরা 3 জন বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মাদারাঙ্গি 5-7 মিনিট লাগবে গাড়িতে। ব্যারাকপুর স্টেশন চলে এসেছি। আর দেখো, ব্যারাকপুর লোকাল পুরো 1 নম্বরেই দাঁড়িয়ে আছে। আর পরী এখন দেখছে কোন সিটটা, মানে ওই জানলার ধারে সিট খোঁজে, যে সিটটা ফাঁকা পাবে ও বসবে। সেই জন্য পরী এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। আর দেখো অবশেষে জানলার ধারে সিট পেয়ে গেছে। আবার 4 মাস পর মেডিকেলে আসলাম। আমরা 3 নম্বর গেটে আছে, ওই লাল বিল্ডিংটাই পরীর ডক্টর বসবে। আর এখন একটু পরীকে খাওয়ানোর চেষ্টা করছি। পরীর বাবা আবার টিকিট করতে গেছে, কিন্তু পরী খেলো না। বুড়ি মায়ের আবার এখন ওই লস্যি আর 2টো বিস্কুট কিনে দিতে হবে, সেই বায়না করছে। আমি তাই কিনে দিলাম, কারণ ভেতরে কখন ডাক্তার দেখানো হবে, তারপর খেতে পারবে। এর মধ্যে যদি খিদে পেয়ে যায় বেরোতে পারবো না। আর দেখো, সেটাই হলো, ভেতরে অনেক ভিড়, অনেক লাইন পড়েছে আজকে। অন্য সময় এতটা লাইন আমাদের দাঁড়াতে হয় না, আজকে কিন্তু অনেকটাই লাইন আছে। কিন্তু পরী একটা যেভাবে হোক বসার জায়গা পেয়েছে। বারোটা বাজতে যায়, এখনও কোনো ডক্টরই আসেনি, অঙ্কোলজিস্টে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একভাবে দাঁড়িয়েছিলাম, ওই জন্য আমি একটু বসলাম। পরী আবার গিয়ে দাঁড়ালো। আর পরীর সামনে দেখো একজন দাঁড়িয়ে আছে শাড়ি পরা, পরীর ঘটনাগুলো সব শুনলো। আর দেখো, উনি কিন্তু খুব কাঁদছিল ওর কথাগুলো শুনে। পরীর জীবনের যে ইতিহাসটা ঘটে গেছে, সেটা যে শুনবে তারই চোখে জল আসবে। তাহলে আমাদের কতটা কষ্ট হয় সেটা তোমরা ভাবো তো। পরীর ডক্টর চলে এসছে, লাইনটা অনেকটা এগিয়ে গেছে। আর এই বাচ্চাটাকে দেখছো, এর কিন্তু রেডিয়েশন চলবে। অঙ্কোলজিস্টের পাশেই রেডিয়েশনের মানে ডক্টর বসে। দেখো তাহলে কত ছোট ছোট বাচ্চার এই রকম মারণ রোগের শিকার। এবার কিন্তু পরীকে যেতে হবে, আর ওরা ডক্টরের কাছ থেকে ঘুরে আসুক, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কি বললো ডক্টর। ভালো আছে, রিপোর্ট সব ভালো আছে।
আমার তো চিন্তায় কেমন হচ্ছে। তোমরা পরীর মুখে শুনে নিলে যে পরীর রিপোর্টগুলো সব ভালো আছে। পরীকে আবার 6 মাস পর চেক আপ দিয়েছে, মানে 6 মাস পর পরীকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর যদি এর মধ্যে কোনো শরীর খারাপ হয় তবে একবার নিয়ে যেতে বলেছে। কী লেবু? ইয়ে লেবু তো রে। একবার তাহলে বাচ্চাটা একদম ছোট দিদি। আরে ওটাও তো ছোট একদম একটু বিকাশটা একই এদের একই তাহলে দে। হ্যাঁ পেটি মা আমরা একই জায়গায় একই তো, তাই তো। যাও লেবু বিক্রি করো। ওই যে সেই মাছ কিনেটা আমি ওই মাছ কিনি। যাও। আজকে গরমটা খুব পড়েছে, খুব কষ্ট হয়েছে। আর তার থেকে বেশি কষ্ট হলো পরি। আর ডাক্তার আজকে আসতে এত লেট করে নিয়ে ফেলেছে যে আজকে আমাদের বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের পরি সেইভাবে কিছু খায়নি, ওই জন্য একটু ছোলা সিদ্ধ কিনে দিলাম, এই ছোলা সিদ্ধ খাচ্ছে। পরি খাবার কিনছিল দেখে দুটো বাচ্চা ওখানে ওরা আসে, ওদেরকে আমি যখন আসি মাঝে মাঝে কিছু এটা ওটা কিনে দিই। আজ পরির বাবা বিস্কুট কিনে দিল ওদেরকে। তারপরে দেখো অটোতে উঠে সোজা বাড়ি চলে যাব, খুব টায়ার্ড আছি। বাড়িতে চলে এসেছি, 3টের ওপরে হয়ে গেল। স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর তোমাদের পরি তো খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা এতটা দুর্বল লাগছে। তার থেকে বড় কথা যে তোমাদের পরির রিপোর্টটা ভালো এসে, তোমাদের পরির রিপোর্টটা ভালো আছে। সিবিসিটাই শুধু দিয়েছিল। এইবারে যে 6 মাস পর যখন ওকে নিয়ে যাবো, সিবিসির সাথে আগে আর একটা টেস্ট দিয়েছিল, ওটা আবার ফের করে নিয়ে যেতে হবে। আর ডক্টরকে 6 মাস পর ডেট দিল, সে দুর্গাপুজোর পরে পড়বে ডেট। যাই হোক ডেটটা বাড়লো। আমাদেরকে এই 6 মাস আবার পরীকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে রিপোর্ট দিনকে মানে যতবারই করি না কেন ভালো রিপোর্টই আসে। আর ব্লাড মানে আর হিমোগ্লোবিনটা যাতে ঠিক থাকে সেই দিকটাও মানে খেয়াল রাখতে হবে পরি। তোমাদের এত আশীর্বাদ, এত ভালোবাসা আর ভগবানের মানে এত আশীর্বাদ আছে পরির মাথার উপরে। পরির রিপোর্ট যে ভালো আসবে সেটা আমার মন বলছিল। তোমরা এইভাবে পরীকে অনেক ভালোবাসা দিও আর সবসময় পরির পাশে থেকো। তোমাদের ছোট্ট পরিও স্বাভাবিক জীবন পাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির ছোটদের খেয়াল করো। আর পরের ভিডিওটা আমাদের ছাড়তে অনেক দেরি হয়ে গেল, প্রচুর শরীর খারাপ ছিল আমার কদিন, ওই জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। টাটা।